রহমতের আশা সবেই করে, তাই না? নাই করে না? করে। আজকে যারা মজমায় বসছেন, 4টা পুরস্কার আমার আল্লাহ নিজে দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই কথাটা আমার আর আপনার মুখ দিয়ে পেশ করা নাই আল্লাহ, আপনার আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার পবিত্র মুখ দিয়ে এই কথাটা বাইর করেছেন। সেটা হলো লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকাতু 1 ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু 2 ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা 3 ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। এই হলো 4টা। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? আলহামদুলিল্লাহ, আপনারা এখানকার মানুষের বয়ান শুনতে শুনতে দিয়ে খুব চালু হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু পানি চাইছিলাম, ঘরের মধ্যে একটু পানি চাইছিলাম, তা কেউ পানি দেয় নাই গো। তো কেউ যদি একটু পানি দিলেন নি, একটু পানি খাইলাম নি। খেদমত করতেছে ঠিকই, কিন্তু মেহমানদারি একটু জুত হইতেছে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله ويا رب درشي পাগল বেশে ওই এলো একজন জাহার পরশে ঘষলের পাথর পাথর হয় রে সোনা। আল্লাহুম্মা
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি পিতা আব্দুল্লাহ নবীজি মাতা নবীজি দুধমা হালিমা নবীজি রোজা মুখলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আর রাসূলের তরিকা যেখানে থাকবে সেখানেই মানুষের কামিয়াবি হবে। যেখানে নবীজির কোনো তরিকা থাকবে না ওই জায়গায় কোনো কামিয়াবি থাকবে না। আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার মাধ্যমে সবচাইতে নিকৃষ্ট জায়গা তার নাম হলো বাজার। তার নাম কি? বাজার। আর সবচাইতে যদি ভালো জায়গা সেটার নাম হইল মাসাজিদ। সেটার নাম কি বাবা? মাসাজিদ। এবার বলেন একজনে মজমাই গিয়েছিলেন তো এক হুজুরে বর্ণনা করছেন মাথায় পাগড়ি, এই যে মাথায় পাগড়ি দিছি না, মাথায় পাগড়ি রাইখা যে ব্যক্তি নামাজ পড়বে সে 70 রাকাতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। একজন খালি টুপি মাথায় দিয়ে নামাজ পড়বে আর একজন মাথায় পাগড়ি রেখে নামাজ পড়বে, কত পার্থক্য হবে? 70 গুণ পার্থক্য হবে। কত গুণ? 70 গুণ। এইবার যখন এই বেচারাটা শুনছে, শোনার পরে তারপরে থেকেই দেখেন আর আমল আরম্ভ করে দিয়েছেন। তো একদিন হঠাৎ করে মানে সময় ঘুরিয়ে দিকে দেখে যে কাম সারা জামাত বেনি আরম্ভ হয়। তো হুসেব হুসেব মাথায় আর পাগড়ি বান্ধার মনে নাই, তো দৌড় ফেরে চলে আসছে মসজিদে। আইসা দেখে জামাত খারাপ হয়ে গেছে। এদিকে মাথার মধ্যে হাত দিছে, যেই মাত্র মাথার মধ্যে হাত দিছে দেখে পাগড়ি নাই। কি নাই? পাগড়ি নাই। এখন কয় 70 ধর্ম না জামাত ধর্ম? 70 ধর্ম না জামাত ধর্ম? যদি জামাত ধরে তাহলে তো 70 যায়। কত জায়গা? 70 জায়গা। আর বাড়ি হইলেও ফাঁকে দুনুমনু করতেছে। এরকম দুনুমনু করতে 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 জামাত শেষ হয়ে গেছে। কয় না জামাত ছাইড়ে যাক, তবে 70 ছাইড়ে দেওয়া যাবে না। কত ছাইড়ে দেওয়া যাবে না? আর জোর বলেন 70 ছাইড়ে দেওয়া যাবে না। তো মানুষের নামাজ টামাজ পড়ে সব বাড়া গেছে গা। এখন দেখবেন কত মানুষের অভ্যাস আছে সবার পাশে ঢুকে এদিক ওদিক তাকে দেখা যায় কেউ আর মসজিদ ঘরের মধ্যে নাই। তো এই বেচারা মসজিদ ঘরের মধ্যে ঢুইকা 70কে আদায় করবার নাই গা। পিন্দনে যে লঙ্গি আছিল টান দেখ হইলে মাথায় পাগড়ি বান্ধে আল্লাহু আকবার। কোন বান্ধে? লঙ্গি খুইলা মাথায় বান্ধিছে। মাথায় বান্ধা এবার যখন নামাজে চলে গেছে, যাওয়ার পরে রুকুত গেছে গা। কোনে গেছে? রুকুত গেছে। মুয়াজ্জিনের আবার অভ্যাস দেখবেন প্রত্যেকটা মসজিদেই উনি ঘরের দরজা দেওয়ার আগে এদিক ওদিক কানি কোনাতে ফুসকি দিয়ে দেখে যে মানুষ আরো আছে না নাই। দেখে না? দেখে। এবার মহতরম দোস্ত বুজুর্গ, তে সব দরজা টরজা নাগান শেষ, একটা দরজা বাদ আছে। তার মুয়াজ্জিন ফুসকি দিয়ে দেখে মসজিদের ডাইনে মারায় একজনে লুঙ্গি নাই কিন্তু মাথায় পাগড়ি। কি নাই? কথা কয় না মানুষ। লুঙ্গি নাই মাথায় পাগড়ি। এখন দেখা যায় রুকুত চলে গেছে। কোনে চলে গেছে গা? রুকুত গেছে গা। ও যায় রে গোয়ার চোয়ার পাটায় মারছে এক থাপড়। এখন যে রুকুত গেছে ও খারাপ আমাকে মারলি কে? বলে তার লঙ্গি কয় তুই দেওয়াস না। আর শুনে এবার আমার সাথে সাথে সকলেই কবেন তো
দেখবেন ধরা পড়ে যাবো কবেন। আর এদিক ওদিকে তাকায় দেখবেন কেরা কয় না, তাহলে মনে করেন অতি ঈশার নামাজ পড়ে নাই। কি করবা? অতি ঈশার নামাজ পড়ে না। এবার কবেন কি করবেন তা কি জানেন? ঈশান নামাজ না পড়ে যারা বয়ান শুনতেছে, কোন কোন কোন? ঈশান নামাজ না পড়ে যারা বয়ান শুনতেছে, ওই লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি দিয়েছে। কোন কোন কোন? আর এদিকে চাই থাকেন, এদিকে একটু চাই থাকেন না কেন? কোনই না দেখুন কোন? ঈশান নামাজ না পড়ে যারা বয়ান শুনতেছে, ওই লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি দিয়েছে। ধ্যান তো কেরা কয় না, তাহলে মনে করেন ওটাই ভেজাল আছে। কয় না তার মানে কেউ না। হ্যাঁ, খারাপ পাইলেন কথাটা। আমার মহতরম দোস্ত বলবো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, শুনে রাখো। আমার আল্লাহ কত সুন্দর করে বর্ণনা করলেন, ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা والشهداء والصالحين। আস্তে করে কি সুবহানাল্লাহ কওয়া যাবে? আরেকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার বর্ণনার মাধ্যমে অত সুন্দর করে বললেন, ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়ার রাসূল, পৃথিবীর মানুষরে তোমরা আমি আমার কাছ থেকে শুনে নাও। আমি আল্লাহ তোমাদের জন্য বর্ণনা করে দিচ্ছি, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা করে দেই রে। ওয়া মাইয়ুতি'ইল্লাহ, যারা নাকি আমি মাবুদের ইতাআত করবে রে, ওয়ার রাসূল, আমার রাসূলের ইতাআত করবে, আমি আল্লাহ তাদের জন্য বর্ণনা করছি। ফাউলাইকা, আমার আল্লাহ ইশারাতে বলছেন ফাউলাইকা, ওই সমস্ত মানুষেরা, ওই সমস্ত বান্দারা যারা নাকি আমার রাসূলের ইতাআত করবে রে, যারা আমার রাসূলের ইতাআত করবে, আমার রাসূলের কথা মোতাবেক জীবনটা বানায় নেয়, আমার নবীজির কথা মোতাবেক জীবনটা বানিয়ে নেবে, আমি আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দেই, আমি আল্লাহ তাদের জন্য বর্ণনা করে দিচ্ছি। ফাউলাইকা, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, মা'আল্লাযীনা, ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যাদের জন্য আমি মাওলা পুরস্কার রেখে দিয়েছি রে, যাদের জন্য আমি ইনাম রেখে দিয়েছি, যাদের জন্য আমি আল্লাহ সম্মান রেখে দিলাম, তাদের সাথে আর তাদের মতো আমি আল্লাহ এমন ভাবে তাদেরকে ওই নাম দিয়ে দিব, যারা নাকি আমি মাবুদের ইতাআতের সাথে সাথে আমার রাসূলের ইতাআত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।